কেমন লাগছে ননি? ভালো লাগছে, ভালো লাগছে। আবুধাবি ভালো লাগছে? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। হ্যাঁ, যদি আপনি দুবাই আবুধাবি ভিজিট করছেন এবং আপনার প্ল্যানে এই জিনিসটা, এই জায়গাটা নেই, প্রেসিডেন্সিয়াল প্যালেস বা এই আল বাতান যেটা, এটা যদি আপনার আবুধাবি প্ল্যানের মধ্যে না থেকে থাকে, তাহলে এটাকে অবশ্যই অ্যাড করুন। এবং আমি আপনাকে বলছি, আপনার যে টিকিটের যে পয়সাটা যাবে সেটা আপনার পরবর্তী ক্ষেত্রে মনে হবে যে এটা যদি আমি ভিজিট না করতাম, সত্যি আমি একটা ভয়ঙ্কর জিনিস, মানে দারুণ একটা জিনিস আমি মিস করতাম। তার কারণ হচ্ছে, আপনি বিল্ডিং হয়তো জীবনে অনেক দেখেছেন, অনেক কারুকার্য দেখেছেন, অনেক কিছু দেখেছেন, বাট এই জায়গাটা সত্যি অসাধারণ। আপনি প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা জায়গার যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ফটো নিন, এত ভালো ফটো আসবে আপনি চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা ডিটেলিং, প্রত্যেকটা জায়গা, লাইব্রেরি, নলেজ সেন্টার, এভরিথিং যা একটা প্রেসিডেন্সিয়াল প্যালেসে থাকা উচিত, সমস্ত কিছু এখানে আছে এবং সেটা সুসজ্জিত। লেফট সাইড। একটা জিনিস আমি বলে রাখি, এখানে কিন্তু ভিতরে ভিডিও করাটা অ্যালাউ নয়। যদি আপনি ভিডিও করছেন, খুব সাবধানে এবং মানে সিকিউরিটিকে একটু লুকিয়েই ভিডিওটা করতে হবে। না করলেই ভালো। যদি আপনি ভিতরে না করতে চান তো না করুন, কিন্তু করলে তারা যদি মানে ভিডিও হয়তো করতে, ফটো তুলতে দেবে, বাট ভিডিও করতে দেয় না। আমাকে দুবার বারণ করেছে। পাপা, 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 এদিকে তাকাও। পাপা, পাপা। লোকজন দুবাই আর আবুধাবি ট্যুর প্ল্যান করে, তার মধ্যে এই জিনিসটা অনেকেই মিস করে যায়, অনেকে রাখে না। তারা ভাবে দুবাই মানেই বুর্জ খালিফা আর দু একটা শপিং মল, আর আবুধাবি মানেই হচ্ছে ওই ফারারি ওয়ার্ল্ড আর হচ্ছে কি আপনার ওই ওয়ার্নার ব্রোজ, এইগুলোই তারা ঘুরে দেখে। তার বাইরেও এই জায়গাটা পার্টিকুলার আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি প্রত্যেকটা মানে ডিটেলিং, মানে একদম রূপ থেকে চিন্তা করে দেখুন, মানে একদম আপনি নিচে গ্রাউন্ডের মার্বেল থেকে উপরের রূপ পর্যন্ত প্রত্যেকটা জায়গার ডিটেলিং অসাধারণ। সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যে কোনো স্থানে দাঁড়িয়ে যখনই ফটো শ্যুট করবেন, তখন মানে মনে হবে যে পুরো ফটোটা যেন ক্যাপচার হচ্ছে না আপনার ক্যামেরা, মানে আপনি কতটা ওয়াইড করবেন তাতেও যেন আসবে না।
অসাধারণ জায়গা এটা। আমরা ভীষণভাবে এনজয় করছি জায়গাটা। আরেকটা জিনিস বলে রাখি, এটা আপনাকে বিকেলের মধ্যেই আসতে হবে। আপনি যদি কোনো ট্যুর অপারেটর, অবশ্যই আপনি যদি বিদেশ ট্যুর করছেন তাহলে ট্যুর অপারেটরের সঙ্গেই যাবেন, তো তারা আপনাকে বলেই দেবে এখানে আপনাকে 5:30টার সময় ইন করতে হবে এবং এখানে প্রায় ইভিনিংয়ে 8টা 8:30 অবধি এখানে কিছু লাইট শো চলে, সেটা বন্ধ হলেই এটা ক্লোজ হবে। তো সেই বুঝেই আপনাকে প্ল্যান করতে হবে। বিশেষত এখানে লাইট শোটা, যেটা আমি এর আগেও ভিডিওতে দেখেছি, সেটাও কিন্তু খুব সুন্দর। আপনি অনেক জায়গায় হয়তো লাইট শো দেখেছেন, এই লাইট শোটা একটু স্পেশাল, কারণ এখানে পুরো মানে এই ইউএইর পুরো হিস্ট্রিটাকে তুলে ধরা হবে। তারা প্রথমে কি করতো ইউএইতে, হ্যাঁ, তো তারপরে তাদের যে রাজারা এসেছে তারা কিভাবে, মানে এই যে ইনোভেশনটা, আজকে এরা মানে ওয়ার্ল্ড লিডার বলা চলে, সেটা কি শুধু তেলের জন্য? সেই জিনিসটাই এখানে তুলে ধরা হবে, যে এখানে কিভাবে ইনোভেশন এসেছে, মানুষ কিভাবে এটাকে আজকে যে গ্লোবাল হাব বলছে, বিজনেস সেন্টার বলছে, সেই জায়গাটা কিভাবে এরা তৈরি করেছে, এদের মানসিকতা, সেই জিনিসটাই এরা তুলে ধরেছে। তো অবশ্যই দেখতে ভুলবেন না এটা, সেটা এখানেই আপনি দেখতে পাবেন। আর লাইট শো শুধুমাত্র দুবাই বুর্জ খালিফাতেই হয় না, আরও জায়গায় হয়, আবুধাবিতে হয়। আবুধাবির এই লাইট শোটাও খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান।
তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।